সকাল সকাল যে এরকম একটা বিপদে পড়বো কখনোই ভাবিনি। আসলে ব্যাপারটা হয়েছিল আমার সানগ্লাসটা ফ্রেম ভেঙে গেছে, একটুতে আটকে রয়েছে, তাই ভাবলাম সানগ্লাসটার ফ্রেম চেঞ্জ করে নিয়ে আসি। তাই কাকুকে সাথে করে নিয়ে গিয়েছিলাম সানগ্লাসটার ফ্রেম চেঞ্জ করতে। এই তো ভাই সেরকম একটা ঠক খেলাম, কারণ দোকান বন্ধ ছিল, একদিকে বাইকের তেল নেই, আরেকদিকে এরকম একটা ঠক। লেভেলের যে একটা কষ্ট লাগছিল, যাই হোক বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে বিকালে দেখে এক ডেলিভারি ভাই আমাকে ফোন দিয়ে বললো, ভাই আপনার একটা পার্সেল চলে আসছে, আসেন নিয়ে যান। তো গেলাম, গিয়ে পার্সেলটা রিসিভ করে নিয়ে চলে আসলাম সোজা আমাদের নাজমুল ব্রোর, কারণ এই পার্সেলটা নাজমুলেরই ছিল। ওকে পার্সেলটা দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে এক বন্ধু ফোন দিয়ে বললো আজকে পাম্পে তেল দেবে। তো আমরা আর দেরি না করে সোজা চলে গেলাম পাম্পে, কারণ এর আগে একবার টাঙ্কি ফুল করছিলাম। ওই তেল দিয়ে আমরা প্রায় আমাদের 3 পাখির মতো পেঁয়াজ হয়েছিল। সেই পেঁয়াজগুলো আনতে আনতে আমাদের বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। পাম্পে গিয়েই ভাই যেই একটা অবস্থা দেখলাম, এরকম অবস্থা ভাই আমি কখনোই দেখিনি। কি পরিমাণ বাইক আজকে আসছে ভাই, এটা দেখে তো আমি পুরাই অবাক। যাই হোক এখানে আমরা বাইক সিরিয়াল দিয়ে মশার কামড় খেয়ে রাতা পর্যন্ত অপেক্ষা করে যখন বাড়িতে চলে আসছে, সিরিয়াল মেনটেন করে যদি তেল নেওয়া হয় তাহলে কিন্তু সবাই তেল, কিন্তু অনেকে আছে ভাই আমাদের থেকে পরে এসে তারা আগে তেল নিয়ে যায়। এদের দেখলে ভাই খুবই কষ্ট লাগে, কারণ আমরা রাত 2টা পর্যন্ত জেগে মশার কামড় খেয়ে যখন তেল পাই না, পাম্পের তেল শেষ হয়ে যায়, তখন ভাই মনটা আসলে খারাপ হয়ে যায়। তেল আনতে গিয়ে কিন্তু আমরা লাস্টে তেল না পেয়ে হতাশ হয়ে বাড়িতে চলে আসছিলাম।